বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে নাফ নদী ও সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন এলাকায় সম্প্রতি এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই বঙ্গোপসাগর ও নাফ নদী জুড়ে জেলেরা মাছ ধরতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনা শুধু মানবিক বিপর্যয় নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্যও এক অশনি সংকেত। স্থানীয় জেলেরা প্রতিদিন জীবিকার তাগিদে মাছ ধরতে যায়, অথচ তাদের নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে। আরাকান আর্মির এ ধরনের পদক্ষেপ আসলে কী বার্তা দিচ্ছে, এটি নিয়ে প্রশ্ন উঠছে। তারা কি শুধু ভয় দেখাতে চাইছে, নাকি আঞ্চলিক পর্যায়ে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য এমন কাজ করছে? জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছে এ ধরনের কার্যক্রম আসলে এক ধরনের অঘোষিত চাপ সৃষ্টি, যেটি ভবিষ্যতে বড় ধরনের দ্বন্দ্বে গড়াতে পারে। জনগণ প্রশ্ন তুলছে, নিরাপত্তা বাহিনী কেন আরও কৌশলী টহল চালাচ্ছে না? অনেকের মতে, যদি জেলে এসে যে বাংলাদেশি নিরাপত্তা বাহিনী ওইসব সমুদ্রে টহল দিত, তবে হয়তো এসব ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা যেত। কারণ সরাসরি সামরিক পোশাকে টহল দিলে বিদ্রোহীরা সতর্ক হয়ে যায়, কিন্তু জেলে রূপে ছদ্মবেশে গেলে বাস্তব পরিস্থিতি বোঝা এবং প্রতিরোধ করা সহজ হতে পারত। সাগরে জেলে সেজে টহল দেওয়া হোক, আধুনিক নৌযান ও প্রযুক্তি ব্যবহার করে সমুদ্র সীমায় নজরদারি বাড়ানো হোক, কূটনৈতিক পর্যায়ে মিয়ানমারের সঙ্গে শক্তিশালী বার্তা দেওয়া হোক, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা হোক। এই ঘটনাকে শুধু কয়েকজন জেলেকে ধরে নেওয়ার ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট। আরাকান আর্মি বর্তমানে মিয়ানমারের ভেতরে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়েছে। তারা নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করতে চাইছে। বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাওয়া আসলে বাংলাদেশের দিকেও এক ধরনের বার্তা ছোড়া, আমরাও এখানে আসি। জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা কেবল মানবিক বিপর্যয় নয়, এটি বাংলাদেশের জন্য একটি কৌশলগত সতর্ক বার্তাও। জনগণের দাবি, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী আরও সক্রিয়, কৌশলী ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিক। বিশেষ করে জেলে সেজে টহল চালানোর প্রস্তাব সাধারণ মানুষের কাছে আজ বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা দিচ্ছে। বাংলাদেশকে এখনই শক্ত অবস্থান নিতে হবে, না হলে এই সমস্যা ভবিষ্যতে আরও জটিল আকার ধারণ করতে পারে।